ওয়ামান তামাতা স্বয়ং সিয়ার দাঁড়িয়ে রহিলেন টাই, বাঙ্গালে নিদ্রা হবে অপরাধ কখনো বাঙ্গেনি, সেই বরসায় পানি হাতে কারা রইলেন যে বাইজিদ। পূর্ব আকাশ ফরসা হইল, পাখিরা উঠিল ডাকি, জননী মেলিলেন আকি। এবার মা জাগিয়ে বলো, ভাইজি সন্ধ্যার সময় বলছিলাম পানির জন্য। ও ভাইজি এখন নাকি তুমি ঘুমাও না রে বাবা? বলে আম্মা পানি নিয়ে আসিয়া দেখি গোমা তুমি ঘুমিয়ে গেছো, ডাকলাম না আপনার ঘুম ভাঙব, ঘুম ভাঙলে আপনার কষ্ট হইব, সেই জন্য আম্মা আমি আপনাকে ডাকি নাই। আর আমি আপনি যদি হইতাম কিতা করতাম? যদি মায়া ঘুমে দেখতাম আদবের সাথে নয় বেয়াদবের সাথে বলতো, এই বেটি পানির কথা হইয়া ঘুমাইতে করে পানি খাইতে নানি। লালসারু লাগাইলে যদি ফিরা কি হইতো, সবার আগে দৌড়ের গোড়া ফির হইয়া যাইত। জনজন বাজাইলে যদি ফিরা কি হইতো, সবার আগে নাচনি মেয়ে ফির হইয়া যাইত। খানজুকা চুল রাখিলেই যদি ফিরা কি হইত, সবার আগে মেরা মেরি ফির হইয়া যাইত। গেট গুদ করিলে যদি ফিরা কি হইত, সবার আগে গারু ব্যাং ফির হইয়া যাইত। ও বান্দা, আল্লাহ আমাদের আমরা মানুষ এবং জিনকে বানাইছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য, না কোনো ফির বাবার। না 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 না, এই দুনিয়ায় ফিরের কোনো ইবাদত বন্দেগি চলবে না। মাঝে মাঝে দেখা যায় আমাদের ঘরে দুয়ার জায়গা তুইয়া ফিরের দরবার খসি লইয়া যায়, ছাগল লইয়া যায়, মুরগ লইয়া যায়, দোয়া করাইত। এরে বেকলের তোমার মাতা পিতা তুমি করে তুই কেন ফিরের দরবারে যাও? হে মুসলমান ইমানদারের দল, ফিরের দোয়া কবুল হইবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি তোমার মাতা পিতা তোমার জন্য দোয়া করে, ওই দোয়াও ডাইরেক্ট কবুল হয়ে যায়, ওই দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ওই দোয়ার মধ্যখানে, ওই দোয়া পৌঁছার আগে মধ্যখানের মধ্যে কোনো মেঘমালা থাকে না, কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর ওই মা বাবা করে তৈয়া, ওই মা বাবায় যদি সন্তান তোমার বদুয়াও দেয়, ওই বদুয়ারও কোনো পর্দা থাকে না, আল্লাহ তাআলার নিকট ডাইরেক্ট কবুল হইয়া যায়। আর আমরা দুয়ার জায়গা করে তৈয়া বাবার দরবারও যাই। আরে ভাই, এমন বাবার দরবারও যাই দোয়া আনার জন্য, এমন ফিরের দরবারও গিয়া দোয়া আনবাই দূরের কথা আরো নিজের ইমান কইয়া আইবা। এজন্যই বলতেন, লালসারু লাগাইলে যদি ফিরা কি হইতো, সবার আগে দৌড়ের গোড়া ফির হইয়া যাইত। জনজন বাজাইলে যদি ফিরা কি হইতো, সবার আগে নাচনি মেয়ে ফির হইয়া যাইত। খানজুকা চুল রাখিলেই যদি ফিরা কি হইত, সবার আগে মেরা মেরি ফির হইয়া যাইত। গেট গুদ করিলে যদি ফিরা কি হইত, সবার আগে গারু ব্যাং ফির হইয়া যাইত। আমাদের সমাজে কত জাতের ফির বাবারে, গেট গুদ করলেই যদি ফির হইতো, আমার আল্লাহ গারু ব্যাংরে ফির বানায়া দিত। গেট গুদ করলে ফির হয় না। এরে আল্লাহর প্রতি তুমি এমন ভাবে মনোযোগ দেও, যেই মনোযোগে তোমার মানুষ বলে না আল্লাহওয়ালা ব্যক্তিরা ঠিক আছে, এইটি আল্লাহওয়ালা, এইটাকে ফির হিসাবে মানা যায়। আর আমাদের দলের সকল বন্ড বন্ডীদেরকে ফির মানে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুনিয়ায় আমি পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না।
আমি আল্লাহর ইবাদত বন্দেগীর পর তোমাদের তোমার মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। ও ভাই, যদি আমাদের পিতা মাতা আমার উপর বেজার থাকেন, স্বয়ং আল্লাহ আমার প্রতি বেজার। যদি আমার পিতা মাতা খুশি থাকেন, স্বয়ং আল্লাহ আমার প্রতি বেজার। তোমার প্রতি যদি তোমার মাতা পিতা বেজার হয়, তাহাজ্জুদের নামাজ পড়লেও কাম হবে না। ও ভাই, তাহাজ্জুদের নামাজ পড়লেও কাম হবে না। কারণ যেই মানুষটা তোমার উপর নাদার, তোমার উপর অখুশি, তোমার পিতা মাতা তোমার উপর যদি সন্তুষ্ট হয়, স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। তোমার পিতা মাতা যদি তোমার প্রতি বেজার হয়, স্বয়ং আল্লাহ তোমার প্রতি বেজার হয়। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ বলেন, ভাইরে আমার আল্লাহ বলেন, হে মুসলমান ইমানদারের দল, আমি মানুষ এবং জিনকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, হে মানুষের জিন, আমি তোদেরকে একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য বানাইছি। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আমরা যদি আল্লাহ তাআলার কাছে গোলাম হতে পারি, তাহলে সমস্ত মাখলুক আমাদের গোলাম হবে। ও মুসলমান ভাইয়েরা, আমরা আল্লাহর গোলামি করি না, এই জন্য মাখলুক আমাদের গোলামি করে না। মুসলমান ভাইরা বন্ধুরা রে, নামাজ পড়ো না, যেই 5 বেলার নামাজ তোমার উপর ফরজ করে দেওয়া হয়েছে। ও মুসলমান ভাইরা, ওই নামাজটা তুমি কেমন করে বাদ দাও? ও মুসলমান ভাইরা রে, তুমি যখন ফজরের নামাজটা পড়ো না, আল্লাহ তাআলাকে ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ ওর গুনাহ লেখমনি। আল্লাহ ডাক দিয়া কয়, না রে বান্দা, না, জোহরের নামাজটা বাকি আছে, দেখ জোহরের নামাজে কি করে। জোহরের নামাজটাও যখন আসলো না, আল্লাহ ডাক দিয়া ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এবার গুনাহ লেখমনি। আল্লাহ বলে, না না রে ফেরেশতা, না না না, সামনে তো আসরের নামাজ বাকি আছে। যখন আসরের নামাজেও ওই বান্দাটা আল্লাহর কুদরতি পায় এসে সিজদা দিল না, তখন ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ গুনাহ লেখমনি। আল্লাহ তখন বলে, না এ ফেরেশতা, না না না, সামনে তো মাগরিবের নামাজ বাকি আছে। যখন ওই বান্দাটা মাগরিবের নামাজও হাজিরা দিল না, তখন ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এখন এর গুনাহ লেখমনি। আল্লাহ বলে, না বান্দা, না না না, সামনে তো এশার নামাজ বাকি আছে, দেখো এশার নামাজ কি করে। বান্দা, তুই যখন এশার নামাজে উপস্থিত হইলে না, এশার নামাজেও যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলে না, এশার নামাজের সময় যখন তুই আল্লাহর কাছে যাইয়া মাফ চাইলি না, তখন ফেরেশতা বলে, আল্লাহ এখন লেখমনি। আল্লাহ বলে, হায় রে কপাল পুরা, তোর মতো কপাল পুরা কি আছে রে। ফজরের নামাজ আসছিস না, আমি আল্লাহ ফেরেশতারা নিজে দিছে, এই ফেরেশতা লেখিস না, আমার বান্দা আমার দরবারও মাফ চাইব, আমার বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দিব। আমি আল্লাহ তাআলা এসব কিছু করার পর বান্দা, তুই সারা দিনের ভিতরে একটা ওয়াক্ত আসিয়া মাফ চাইলি না। যখন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত বার চাইতে চাইতে নামাজ পড়ে না, যখন এশার নামাজও যায় না, তখন ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ লেখমনি। আল্লাহ বলে, ফেরেশতা আর তো সুযোগ দেওয়া যায় না, এর মতো কপাল পুরা আর কেউ হতে পারে না। বান্দারে ফেরেশতা, ওই বান্দা তোরে তো সুযোগ দেওয়ার পরেও তুই মাফ চাইলি না, ফেরেশতা আর কিছু করার নাই রে, গুনাহ লেখে ফেল। ও ভাই বন্ধুরা, খালি ইবাদত বন্দেগী করলে হবে না, হালাল হারামও আমরা মেনে চলতে হবে। হালাল হারাম এমন জিনিস, যদি হারাম কাউরে ভাই, হারাম খাইলে ওই হারাম খায়া যদি তুমি ওই মুখ দিয়ে হাত তুলিয়া দোয়া করো, ওই দোয়াটা পর্যন্ত আল্লাহর দরবার কবুল হয় না, ওই দোয়াটা পর্যন্ত আল্লাহর দরবার কবুল হয় না। মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা যা ফরজ করে দিয়েছেন, যা আমাদেরকে পালনের কথা বলছেন, শুধু তা পালন করলে ফরজ আদায় হয় না, এর মধ্যে কিছু জিনিস ছাড়লেও ফরজ আদায় হয়।
সুদ হারাম না হালাল, ঘুষ হারাম, গান বাজনাও হারাম, ওইগুলি তাইকা মুসলমান মুমিনের জন্য বাচ্চা থাকা ফরজ। এই জন্য আল্লাহ বলছে বান্দা এ ফরজ তো করবাই, এর মধ্যে কিছু ফরজ সারলেও ফরজ আদায় হয়। ওই তিনটা জিনিস যেইগুলো কাম মুসলমানদের জন্য হারাম, মুসলমানদের জন্য করা হারাম, ওই কাজগুলো থেকে বাচ্চা থাকতে হবে। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। চক্ষুটাও আল্লাহর নিয়ামত, কানটাও আল্লাহর নিয়ামত। বান্দা একটা মানুষ যখন একটা কুকুর ফালে, ওই কুকুরটা কি করে জানেননি? ওই কুকুরটা যখন বন্ধের দিকে যায়, একটা মরা গরু যদি পায়, ওই মরা গরু পায়া তার মালিকের কোনো খোঁজ লয় না, তার মালিককে ভুলিয়া ফেলে। অথচ যেই মালিক তারে ছোটবেলায় মার খাওয়াইছে, ছোটবেলায় তারে বিস্কুট খাওয়াইছে, আজকে সেই মালিক রে ওই কুকুরটা বুল্লা গরু পাইয়া তারে বুলিয়া ফেলছে। ঠিক তদরূপভাবে আমার আল্লাহ বলে বান্দা, যখন তুমি মায়ের গর্ভে ছিলা, তুমি আসার পরে তোমার হাঁটার শক্তি ছিল না, তোমার যেই টাইমে কোমরে জোর দিতে হয়, আমি আল্লাহ ওই টাইমে তোমার কোমরে জোর দিয়ে দিছি। যেই সময় তোমার হাত নাড়ানোর প্রয়োজন হয়, ওই সময় আমি আল্লাহ তোমাকে হাত নাড়ানোর শক্তি দিয়েছি। ও বান্দা, ওই কুকুর যেমন গরু পাইয়া তার মালিকরে বলছে, বান্দা তোর সব কিছু দেয়া বড় করার পর তুইও দুনিয়া পাইয়া আমি মালিকরে বলছ, অথচ আমি মালিক তোর কোমরে জোর ছিল না, কোমরের জোর দিছি, তুই কথা বলতে পারতি না, আমি আল্লাহ ঠিক টাইমে তোর কথা বলার জবান দিয়ে দিছি। ওই কুকুর যেমন মরা গরু পাইয়া মালিকরে বলছে, তুমিও পৃথিবী পাইয়া আমি মালিকরে বলছো, তাইলে মনে রাখো ওই কুকুরের মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু এইটা না, আমরা যারা নামাজ পড়ি না, আমাদেরকেও আল্লাহ খাওয়ায়। জঙ্গলের পশু কুত্তারেও আল্লাহ খাওয়ায় না, খাওয়ায় না? সব কিছুর আল্লাহ রিজিক দিছে। ও মুসলমান ভাইয়েরা, কুত্তার উপরে আল্লাহ বলে নাই কুত্তা সেজদা দিস, এ কুকুর তুই নামাজ পড়িস। আল্লাহ কুকুর এটা বলছে না। যদি কুকুর এইটা বলতো, কুকুর আইসা আমাদেরকে বলতো, হায় মুসলমান, হায় হায় হায়, আল্লাহ তো তোমাদেরকে সেজদা দেওয়ার অর্ডার দিছে রে, তোমাদের উপর ফরজ করে দিয়েছে। যদি আমারে বলতো আমি সেজদা দিতাম। ও মুসলমান ভাইয়েরা, জঙ্গলের পশু পাখিরও আল্লাহ খাওয়ায়, কুত্তারেও আল্লাহ খাওয়ায়, তুমি বেনমাজিরও খাওয়ায়। ওই কুত্তা পায়খানা করে, ও বেনমাজি তুমিও পায়খানা করো। ওই কুত্তাও ফরসাব করে, ও বেনমাজি তুমিও ফরসাব করো। ও কুত্তা, ও বেনমাজি তুমিও ঘুমায়, ওই জঙ্গলের কুকুরটাও ঘুমায়। ওই কুকুরের নমাজ নাই, তুমি বেনমাজির নমাজ নাই, তাইলে তুমি একবার অঙ্ক করিয়া দেখো, তোমার মধ্যে আর ওই কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ যেই কুকুর নামাজ আদায় করে না, তুমি মুসলমানও নামাজ আদায় করো না। কুকুরও খায়, মুসলমান তুমিও খাও। কুকুরও পায়খানা করে, মুসলমান তুমিও পায়খানা করো। কুকুরও প্রস্রাব করে, মুসলমান তুমিও প্রস্রাব করো। তোমারও নামাজ নাই, ওই কুকুরেরও নামাজ নাই, তাইলে তোমার মধ্যে আর কুকুরের মধ্যে তো কোনো পার্থক্যই নাই। মুসলমান ভাইয়ের, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে সব সময়। খালি নামাজ জিকির করলে হবে না, তোমার প্রতি তোমার পিতা মাতারে খুশি রাখবে। ও মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ বলে, বান্দা তোরে তো আমি নিয়ামত দিছি রে, তোরে তো আমি দুইটি চক্ষু নিয়ামত দিছি। আমার আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, আমি কি তোমাদের দুটি চক্ষু দেই নাই? বান্দা, আমি কি তোমাদের এই জবানটুকু দেই নাই? অন্যান্য মাখলুককে আমি আল্লাহ এই জবান দিছি না? ও মুসলমানের দল রে, ও নবীর উম্মতের দল, অন্যান্য মাখলুককে আল্লাহ এই জবান দেন নাই, আমাদেরকে যেই জবান দিয়েছেন,
জঙ্গলের কুকুর কথা কইতে পারে না, গরু ছাগল কথা কইতে পারে না। আমাদের যখন খিদা লাগে আমরা বলি আব্বা আমাদেরকে পানি খাওয়াও, আম্মা আমাকে বাদ দাও। কিন্তু যখন একটা ছাগল বা গরুর পানির তিরাস হয়, ওই ছাগিটা বলতে পারে না এ মালিক আমার পানি খাওয়াও। গরুটা বলতে পারে না মালিক রে আমার পানি খাওয়াও। যখন বৈশাখ মাস আসে ওই গরু লইয়া যখন মানুষ দান টানে, গুড়া লইয়া দান টানে, যখন ওই মালিক গুড়াটারে বেতের আঘাত করিয়া তার মুখ দিয়া সেপ্রা পর্যন্ত বাহির হইয়া যায়, ওই বস্তুটা কথা বলতে পারে না, কথা বলতে পারে না। এই জন্য মালিকরে কিছু কয় না। যদি ওই মাখলুকটা কথা বলতে পারতো, সাথে সাথে বলতো মালিক রে আমারে মারিস না, আমি সারা দিন ধরে দান টানতে টানতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমারে আর মারিস না। ভাই আমরার যা কিছুর প্রয়োজন হয় আমরা মুখ দিয়ে বলতাম পারি, অন্যান্য মাখলুক এই কথা বলতে পারে না। সাগিরে ফিটাইলে খালি মেয়ে বলতে পারে, জুন মাস আর তার মুখ দিয়ে বাহির হয় না, মেয়ে ছাড়া আর কোনো কিছুই বাহির হয় না। আমাদের মুখ দিয়া যা কিছু তাই বের করতে পারি। হারাম কাজ তুমি হারাম, গালি দেওয়াও দিতে পারো, তুমি হারাম কাজে লিপ্ত হইতে পারো। ও মুসলমান ভাইরা, আমরা মুসলমান ইমানদারের দল, ইমানদার ঠিকই দাবি করে কিন্তু নামাজ পড়ে না। যদি বলো নামাজ পড়স না কেনে, হয় নামাজ পড়ে না থেকে তো ইমান ফাক্কা, নামাজ না পড়লে ইমান ফাক্কা থাকবো নি? না না না, এ কিতাব বোঝাইতে বোঝায় নবীগঞ্জের সিমেন না ইমান ফাক্কা কইরা দিলাইছে, তার ইমান আর দুর্বল হইতো নাই। এই বেটা আল্লাহ তাআলার কুদরতে যদি তুমি সেজদা না দেও, তোমার ইমান ফাক্কা তুমি কেমনে বুঝলা? আল্লাহ তাআলা বলছে বান্দারে তোর চেয়ে কে কপাল পুরা আছে, তোর চেয়ে কুকুর ভালো, তুই কুকুরের চেয়ে নিকৃষ্ট। ফাজবেলা নামাজ আমি আল্লাহ তাআলা তোর উপর ফরজ করে দিয়েছি, ওই ফাজবেলার নামাজটা কেন পড়লি না? ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, বর্ণনার সবচেয়ে আল্লাহ মানুষকে দিয়েছেন। আমার বন্ধুরা তাহলে আল্লাহ কয় বান্দা তোকে জবান দিয়েছি, কথা বলতে পারিস, তোকে অনেক বেশি মেধা দিয়েছি, তোকে সুযোগ করে দিয়েছি, তুমি লেখাপড়া করে অনেক বড় জ্ঞানী হতে পারলে। গরু যেমন তাকে ছেড়ে দিলে চিনে না কোনটা মালিকের কেদার কোনটা আরেকজনের ক্ষেত। হে আল্লাহ কয় বান্দা তোরে এত যোগ্যতাওয়ালা বানানোর পরেও তুইও যদি হালাল চিনিস না, হারাম চিনিস না, ওই গরুর তো যোগ্যতা না থাকার কারণে হালাল চিনে না, হারাম চিনে না। তোর যোগ্যতা থাকা অবস্থায় যদি তুই হালাল চিনলি না, হারাম চিনলি না, তাইলে তুই গরুর চেয়ে আরো নিকৃষ্ট। গরু হালাল হারাম বুঝেনি, এমন গরু আইলে দিয়া হাঁটতে যায়, যেই মালিকের ক্ষেত পাইব সেই মালিকেরই খাইব, নিজের মালিকের ক্ষেত চিন্তা খাইত না। ওই বান্দা, এই জন্যই আল্লাহ বলছে বান্দারে তোর এত যোগ্যতাওয়ালা বানাইছি, হালাল হারাম চিনার ক্ষমতা দিছি, এরপর হালাল হারাম চিন্না চলস না, এরপর হালাল হারাম মান্না খাস না, ওই গরুর মতন ওই ঢুকাস, তাইলে তুই গরুর চেয়ে আর নিকৃষ্ট। মুসলমান ভাইয়েরা বুঝেন আমাদের নিষ্ঠুরতা কই গেছে। আগে শুনছি মুরব্বী চাচারা কইতে, এখন আপনারা কইতেন পারবা। আগে তেলের দাম গরু মানছে বাইরে তৈছে না, বাইরে বান্ধা তৈছে, এখন সুরের ডরে বাইরে তৈব দূরের কথা, গরু তো তালা মাইরা তো গরিব বেড়া একটা গাভি কিনছে, দুধ দেয় মাসাল্লাহ, গাভি দেওয়া খুব সুন্দর। বেটা সুরের ডলে তালা মাইরা বেটার খমরের লগে ফেসাইছে, গরুর সাথে ফেসাইয়া তালা মারছে, তার বাদে হইল একটা তালা মারে আবার আন্য বেটার খমরের সাথে ফেসা একটা তালা মারছে। মনে করছে যদি গরু কোনো গাভি যদি কোনো লাড়া দেয় বেটার জন্য হইতে পারে। এর সুযোগে এটার উপরে সুরেরও বদনজর, সুর আইছে যখন গাভিটা নিছে, শুধু গাভিটা নিছে না, শুনলে অবাক হইবে, একটা কাগজের মধ্যে লেখা তুইয়া গেছে খাবিনে বউ রাখে না আর তালায়ে গাভি রাখে। কথা হয়ে গেছে, তালায়ে গাভি রাখে না, খাবিনে বউ রাখে না। ভাই আমাদের সমাজে এখন সুরের আবাস বাড়ছে না কমছে?
বাড়ছে, কারণ শাসন নাই, উচিত শাসন নাই। ইসলামী শাসন যদি চালু হয়ে যায়, সুরবন্দি হয়ে যাবে, সুর বন্ধ হয়ে যাবে। সুর যদি সুরকে ধরা হয়, আরামে তাকে জেলে রাখিয়া ডাল ভাত খাওয়ানো হয়, তার কোনো শাস্তি দেওয়া হয় না। মুসলমান ভাইয়েরা বন্ধুরা, যদি ওই বাংলাদেশে আলেম উলামার কোনো দোষ পায়, ওই আলেম রেসায় কেমনে জানে মারিয়া ফেলতো, আর অন্যান্য পাবলিকের কোনো দোষ পাইলে সে এটা করে না। বেবিচারি, বেইনসাফি, তুইও একদিন জবাব দেওয়া লাগবে রে। তুইও মরবে, আমিও মরমু, তুইও মরবে, আমিও মরমু, কিন্তু জবাব দিতে হবে। হে বেইনসাফি বিচারক, নামাজ পড়ষ্টি কয় বাবারে, আগের খাতারায় মুসল্লি করে দেখায়, আর মানুষ বিপদে পড়লে সুদে টেকা লাগায়। এমন মুসল্লি মনে হয় বাংলাদেশে তালাশ করলে পাওয়া যাবে না। আগের খাতা রয়েছে এমন ভাবে ফিরাকি দেখায়, মনে হয় এমন ফির বাপরে বাপ, এর মতো আর কেউ মুসল্লি নাই, সের মতো আর কেউ নামাজি নাই। কিন্তু এ যে শয়তানের বাধা কেউ তো বুঝে না। মানুষ বিপদে পড়লে এই সময় তার আজারে 500 হয় না, এই সময় খানা খানি কইব 700। আসরের নামাজ পড়িয়া বক্তৃতা দিব হারাম খায় না, আর সে ওই আসরের নামাজ পড়িয়া হারাম লাগাইব, সুদের মাধ্যমে টাকা লাগাইব। হে হারামখোর, তুমি কতদিন হারাম খায়া থাকবা? আমার আল্লাহ বলে, বান্দারে, সুদ খাইলে যেই পরিমাণ গুনাহ, নিজের মায়েরে জিনা করলে সেই পরিমাণ গুনাহ। এ সুদখোর, জাহান্নামের আগুন, জাহান্নামের তালাবের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে সাঁতার কাটবে, ফেরে ওই পারে দিয়ে উঠতে চাইবে, ফেরেশতা ডিল মারবে, ওই পারে দিয়ে তার কোনো ঠাই নাই। ওই পারে তুই ওই সেই পারে দিয়ে যাবে, সেই পারেও ফেরেশতা ডিল মারবে জাহান্নামের আগুনের ধাক্কা দিয়া, এই পারে দিয়েও ডিল নাই। কারণ ইয়ে সুদখোর, 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 নিজের মারে জিনা করলে সেই পরিমাণ গুনাহ, সুদ খাইলেও সেই পরিমাণ গুনাহ। তাইলে এতে বুঝেন, নিজের মারে যে জিনা করছে না, জিনার কোনো গুনাহ হয়েছে না, কিন্তু সুদ দিয়ে খাইছে। নিজের মারে জিনা করলে যেই পরিমাণ গুনাহ, সুদ করলেও সেই পরিমাণ গুনাহ। আমরা সুদ খাইতাম না, ছাড়তাম। সুদ খাইলে কয় সুদখোর, সুদখোর, সুদখোর। জিনা যদি করে, মায়ের সাথে জিনা করলে কইব এ জিনাখোর। কিন্তু সুদখোর যে জিনাখোর, এটার কোনো বিচার নাই, এটার কোনো বিচার নাই। আজকে আমাদের সমাজটা হালাল হারামে মিশ্রিত। যদি সব সময় আমরা হালাল খাদ্য খেতে পারি, হালাল খাদ্য আমাদের নাই, হারাম খাদ্য। ভাই মাছ কিনা গেল, মাছ কিনা গেল, মাছ ব্যবসায়ী বলে, যদি তুমি মাছের দামটা জিকান, যদি সে বলে 250, 250 টাকা বললে, তুমি যদি বলেন 150 টাকা, বলবো এত দিয়ে কিনাও আনতাম পারছি না, কিন্তু আনছে 120 টাকা যা, তার খরচ ধরিলাম গেছে কি 30 টাকা। ওই যে 20 টাকা মিশা মারছে, 150 টাকা দিয়ে কইছে, ওই টাকায় কিনাও আনতে পারছে না, বাকি টাকা 130 টাকার উপরে। যে টাকা খাইব তার জন্য হালাল হইব না হারাম হইব? মিথ্যা কথা বললা খাইছে, মিথ্যা কথা বলা হালাল না হারাম? মিথ্যা বলা যাবে না ভাই, মিথ্যা বলা যাবে না। শুধু জীবনে 3টি জায়গায় মিথ্যা বলা যাবে, আর কোথাও না। এক, যদি তোমার জীবন চলে যায়, এমতো অবস্থায় যদি একটা মিথ্যা কথা বললে তোমার জানটা বেঁচে যায়, তুমি আবার ফিরে আসবা, তাহলে ওই সময় মিথ্যা কথা বলা যায় আছে। 2, যদি 2 জনের মধ্যে ঝগড়া হয়, একজনকে আরেকজনের সাথে মিথ্যা কথা বলিয়া এই সময় 2 জনকে মিলিয়ে দিতে পারবা, এই সময় তোমার জন্য মিথ্যা কথা বলা যায় আছে। 3, তোমার বিবির কাছে মিথ্যা কথা বলতে পারবা যদি চাঙ্গা হয়। যদি 3000 টাকা দিয়ে কাপড় আনো, যদি 3000 টাকার কাপড়ে বুঝ হয় না, তাইলে ওই কাপড়ের দাম বাড়াইয়া কইতে হবে, 6000 কও, 7000 কও, ওই জায়গায় মিশা মারতে পারবা। আর যদি 3000 টাকা দিতেও বাপরে মুখ কান খালা করে যাবে, কাপড় গ্রহণ করতো না। আর যদি এমন বিবিও কিছু আছে, কাপড় যদি 600 টাকা দিয়ে জামাই আন না দেয়, কইব 600 টাকা দিয়ে আমি তো 200 টাকা দিয়ে আইলাম নে। 200 টাকা দিয়ে 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 200 টা
200 টাকা দিয়ে আনলো নেটি তো বাঁচতে হয়ে বইয়া চা এক কাপ পাইল নে, চা এক কাপ পাইয়া 200 না, এমনি তো কাপড় দিল নে। এই বেপরদা নারী, এই বেনামাজি নারী, তুমি তোমার স্বামী তুই কেমন করে তুমি বাজারে যাও? ওই কুকুরটা আগে আগে ব্যাগ লিয়া যায় আর অফিসার নিফিসে দিয়া হাইটটা যায়, বোঝা যায় জামিরে জামাইরে চাকর লাগিয়া তৈছে, চাকরের মতো তারে ব্যাগটা বাওয়ায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানরা, তোমরা তোমাদের মাতা প্রতি অনেক আদর করো, অনেক স্নেহ করো। তুমি যদি তোমার মাতা পিতা তোমার প্রতি বেজার হয়, স্বয়ং আল্লাহ তোমার প্রতি বেজার হবে। ও মুসলমান ভাইরা, বাইজিদ বুস্তামি নাম শুনছেননি? বাইজিদ বুস্তামির মা বলছিল, ও বাইজিদ আমারে পানি খাওয়াও, ও বাইজিদ আমারে পানি খাওয়াও। তিনি পানির জন্য গেলেন, গিয়া দেখেন পানি করে নাই, কলসের মধ্যে পানি নাই। একটু দূরে গেলেন, আসিয়া দেখেন আম্মাজান ঘুমিয়ে গেছেন, পানির গেলাস সাথে দাঁড়াইয়া রইলেন। এবার বললেন, হায় আম্মাকে, যে আম্মা তো ঘুমিয়ে গেছেন, যদি আমি আম্মাকে ডাক দিই আম্মার বড় কষ্ট হইব, আম্মার ঘুম ভাঙাইতাম না। এই বলে চিন্তা করে মাতার নিকট তিনি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। এবার মনে মনে চিন্তা করেন, আম্মা জাগলে পানি দেব, এর আগে ডাক যদি দেয় আমার আম্মার কষ্ট হইব। গ্লাস নিয়ে তিনি মাতার নিকট দাঁড়িয়ে রইলেন। ওয়ামান তামাতা স্বয়ং সিয়ার দাঁড়িয়ে রহিলেন টাই, বাঙ্গালে নিদ্রা হবে অপরাধ, কখনো বাঙ্গেনি সেই বরসায় পানি হাতে কারা রইলেন যে বাইজিদ। পূর্ব আকাশ ফরসা হইল, পাখিরা উঠিল ডাকি, জননী মেলিলেন আকি। এবার মা জাগিয়া বলো, বাইজি সন্ধ্যার সময় বলছিলাম পানির জন্য। ও বাইজি এখন নাকি তুমি ঘুমাও না রে বাবা? বলে, আম্মা পানি লিয়ে আসিয়া দেখি গো মা তুমি ঘুমিয়ে গেছো, ডাকলাম না আপনার ঘুম ভাঙব, ঘুম ভাঙলে আপনার কষ্ট হইব, সেই জন্য আম্মা আমি আপনাকে ডাকি নাই। আর আমি আপনি যদি হইতাম কিতা করতাম? যদি মায়া ঘুমে দেখতাম আদবের সাথে নয় বেয়াদবের সাথে বলতো, এই বেটি পানির কথা হইয়া ঘুমাইতাম, সুস্থিরে পানি খাইতে নানি। ও মুসলমান ভাইয়েরা, একটা কথা বলে, আমার বয়সী ছেলেরা দেখবেন মোবাইলের প্রতি এমন মনোযোগ, রাস্তা দিয়ে গাড়ি যায় সেও মোবাইলটি পাইয়া যায়, গাইরে যদি তারা এমন গুতা মারে সে কোনো খবর নেই, পুরো মোবাইলটি পানির। ওই বান্দা তুমি মোবাইলের প্রতি যেমন মনোযোগ দেও, আল্লাহর প্রতি যদি তুমি ওইভাবে, আল্লাহর জিকিরের প্রতি যদি তুমি ওইভাবে মনোযোগ দিতা, তাইলে তোমার দরবারে সব মানুষ তেল পরা পানি পরা নিবার লাগে লাইন। কারণ এমন মানুষ আছে মোবাইল লিয়া দিন রাত পরে থাকে, তার দাঁড়িয়ে দিয়া যদি কেউ মরে দাফন করিয়া দেয়, এরপর সে বলতে পারে না। ওই ঠিক তদরূপ ভাবে যদি তুমি আল্লাহর কাটে গোলাম হইতে পারো, আল্লাহর কাটে গোলাম হইতে পারো, ও বান্দা আল্লাহর কাটে গোলাম হইও রে বান্দা। হারাম কাজ করিও না, তুমি কখনো জিনায় লিপ্ত হইও না। যার ভিতরে আল্লাহর ভয় নাই সে জিনায় লিপ্ত হবে, যার ভিতরে আল্লাহর ভয় নাই সে সুদ খাবে, ঘুষ খাবে। কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো জিনা করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, বেবিচার করবে না, অন্যায় বিচার করবে না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে, বান্দারে ওই আখিরি জমানার পয়গম্বরের উম্মত, এই মুহাম্মাদের উম্মতের এত দাম, অন্যান্য নবীর উম্মতের এই দাম নেই। আমাদের অনেক, আমাদের যদিও হায়াত কম হয়, এই শেষ নবীর হায়াত কম, এই যদি আমাদের এই উম্মতের হায়াত কম, এই নবীর উম্মতের হায়াত কম, যদিও আমাদের হায়াত কম হয়, ওই হায়াতের অল্প হায়াতের মধ্যে নিয়ামত অনেক বেশি। যেমন ধরেন রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে 70টা ফরজের সওয়াব, যদি কেউ একটা নফল আদায় করে একটা ফরজের সওয়াব। এই রমজান মাসে এত ফজিলত, যদি কেউ জিকির করে, জিকির করার দ্বারাও নেকি, দোয়া করার দ্বারাও নেকি, সবে কদর তালাশ করার দ্বারাও নেকি।
সব কিছুই তালাশ করার দ্বারা নাকি একদল মানুষ আছে বাপরে রোজা রাখিয়া যে গালি দেয়, না 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 রোজা রাখিয়া গালি দেওয়া যাবে না, গালি দিবেন না, গালি দিবেন না। রোজা রাখিয়া যদি তুমি গালি দাও ওই গালিটা তো তোমার জন্য হারাম বাইরে। আমাদের জন্য আল্লাহ তাআলা তো 3 বেলার জন্য খানি হালাল করছেন, ওই খানিটা যদি তুমি সারাদিন সারিয়া তুমি রোজা রাখো, তুমি যদি গালি দেও, গালি দিয়ে দিছো তোমার রোজা ভঙ্গ হয়ে গেছে। যদি তুমি উপাস থাকো সারাটা দিন, ওই উপাস থাকার কারণে তোমার গুনাহ হইতো না, তোমার শাস্তি ভোগ করতে হবে না, উপাস থাকার কারণে তুমি শাস্তি থেকে বেঁচে যাইবা। কিন্তু সারাদিন উপাস থাকা হবে তোমার অযথা, ওই উপাস দিয়ে থাকলা এর কোনো সওয়াব হবে না, কারণ তুমি হারাম কাজ করে ফেলছ, রোজা মুখলে হারাম কাজ করে ফেলছ। আমরা সব সময় হালাল খাইতাম না হারাম খাইতাম? আমরা সব সময় হালাল পথে চলবো, হালাল রুজি রোজগার করবো, কখনো হারামের দিকে মনোযোগ দিব না। মুসলমান ভাইরা, আজকে আমাদের সমাজে দেখা যায় বেশি আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্টার। বলেন একটু ভাই আল্লাহর রাস্তায় আসো, না না না, তার হাতে সময় নাই, সময় নাই, সময় নাই। কিন্তু এই দলের মধ্যে সময় দিতে তার সময় আছে। আল্লাহ বলে বান্দা